আসলে দেখেন আমরা আজকে আমরা আমাদের টিম অনেকদিন যাবতই ঢাকা শহর ঢাকার বাহিরে কোনো সময় আমরা খবর পেয়েছি সুন্দরবন, কোনো সময় আমরা সমুদ্রে, কোনো সময় আমরা পাহাড়ে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম এবং আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম। কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের একটি জায়গায় তারা আছে। তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই, সেখানে সারা অভিযান করে। আসলে এত উঁচু পাহাড়, সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন, প্রায় এখানে 7 থেকে 8 ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে। সেখানে আমরা সেখানে গিয়ে আমরা যাদেরকে খুঁজছিলাম, আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড, ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে, আপনারা জানেন শিমুল ভুইয়া সাথে যে দুইজন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া। এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা সেই চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ, আজকের শিমুল ভুইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত তারা এবং এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি জায়গাটার নাম কি কালী মন্দির। আমরা সেখানে ওইখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া নাম ধারণ করছে। একজন হলো পলাশ, আরেকজন হলো পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। তারা ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফিরে, এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের অর্থাৎ 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে। সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারি করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাতাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। আমরা